নমস্কার বন্ধুরা, তোমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই এই চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের যে ডিপ্লোমার রেজাল্টটা পাবলিশ হলো, রিসেন্ট যে রেজাল্ট পাবলিশ হয়েছে, তো এই রেজাল্টে তোমাদের ম্যাক্সিমাম স্পেশালি তো গভর্নমেন্ট কলেজগুলি খুবই খারাপ এসছে। রেজাল্ট অনেকেরই খারাপ এসছে, অনেকের সাপ্লি এসছে প্রচুর সাবজেক্টে, অনেকের পুরো তো ফেল চলে এসছে। আর আমি এটা নোটিস করছি, দেখছি স্পেশালি গভর্নমেন্ট কলেজগুলিতে রেজাল্টের হার খুব খারাপ। তার মানে এই নয় যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের ছেলেমেয়েরাই বা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টদেরই রেজাল্ট খারাপ এসছে। অনেক প্রাইভেট কলেজেও আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানেও যে রেজাল্টের হারটা অন্য বারের থেকে এই তুলনায় অন্য বারের তুলনায় এইবারে অনেকটা খারাপ হচ্ছে। তো এর তো একটা পার্টিকুলার রিজন আছে। তো কি রিজনের জন্য এই যে রেজাল্টটা এত স্ট্রিক্টভাবে খাতা দেখা হলো, তোমরা কি কোনো এটাকে আইডিয়া করেছো? তো দেখো, আজকে আমি এই ভিডিওতে সেই রিজনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আজ পর্যন্ত যেটা কী হতো, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক সময় দেখা হতো যে পার্টিকুলারলি জাস্ট কোনো একটা টপিকের যদি পার্টিকুলার আনসারটা কোনো স্টুডেন্ট না জেনে থাকতো, সেই টপিকের ওপর অন্য আনসারও যদি সে লিখে আসতো, তার লেখার দরুন একটা নাম্বার দেওয়া হতো। ম্যাক্সিমাম ফার্স্ট পয়েন্ট এটা। আর একটা জিনিস দেখা হতো, যখন আমাদের হল কালেকশনের যে ব্যাপারটা থাকে, অনেক সময় কোনো স্টুডেন্ট পারছে না কপি করার, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রচুর স্টুডেন্ট থাকে একে অন্য ফ্রেন্ডের খাতাটাকে সেম টু সেম কপি করে দেয়। সে যে জিনিসটা করেছে সেই জিনিসটাই সেম টু সেম, যদি একটা ক্লাসের মধ্যে 10 থেকে 12 জনের খাতা সেম টু সেম আনসার শিট পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে খাতাগুলি ভালোভাবে ভেরিফাই করা হচ্ছে এবং চেক করা হচ্ছে, যে চেক করা হয়েছে বলতে পারো। চেক করা হওয়ার ফলে দেখা গেছে যে যারা একে অন্য বন্ধুর থেকে সেম টু সেম কপি করে দিয়েছে, তাদের ক্ষেত্রে নাম্বারটা কিন্তু স্পেশালি কম এসছে। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমাদের যাদের সিটগুলো একের পর এক সিরিয়াল ওয়াইজ পড়েছিল, সেই সমস্ত বন্ধুদেরই তুমি নোটিশ করে দেখো, তোমাদের ক্লাসের মধ্যে যাদের রেজাল্ট খারাপ এসছে, একজনের যদি সাবজেক্টটা কোনো একটা সাবজেক্ট ভালো এসছে, সাপোজ ধরে নাও কাউরির মেকানিক্যালি স্ট্রেংথ অফ মেটেরিয়াল সোমের চ্যাপ্টারটা ভালো হয়েছে, তো সেই ক্লাসে তোমাদের সাথে অন্য যে বন্ধুগুলো পড়েছিল, তারাও যদি তোমার খাতা কপি করে লিখেছে, তোমার যদি রেজাল্টটা খারাপ এসছে, তুমি জাজ করে দেখো তোমরা বাকি বন্ধুদেরও রেজাল্টটা খারাপ এসছে। যে বিষয়টা হচ্ছে, যদি কপি সেম টু সেম কপি পেস্ট যদি দেখা যাচ্ছে কোনো খাতাতে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের হারটা কিন্তু ওখানেই কমে যাচ্ছে, যে স্কোরটা সেটা কমছে। ফার্স্ট হলো। সেকেন্ড থিং হলো, তোমাদের যে সিরিয়াল ওয়াইজ না করে পার্টিকুলার যে আনসারটা, সেই আনসারটা যদি আগে না করেছো, আগে কি করা হতো, তোমাদেরকে নাম্বার দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ে যে স্পেলিংয়ের অত কোনো ফ্যাক্টর ছিল না, এবং বাকি যদি সেই টপিকের ওপর কিছুটা হলেও যদি লিখে আসতে নাম্বারটা দেওয়া হতো তোমাদেরকে, যাতে একটা ভালো নাম্বার পাওয়া যায়। কিন্তু এই সমস্ত দিকগুলো আস্তে আস্তে চেক করা হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা টেকনিক্যাল এডুকেশন বলো বা এডুকেশন সিস্টেমটা বলো, প্রচুর পরিমাণে পরিবর্তন করতে চাইছে। তার একটাই কারণ, যে ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারদের যে জবলেসের সিচুয়েশনটা দিনের পর দিন খুবই বেড়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারদের কোয়ালিটি। তো কোয়ালিটিটা হাই করতে গেলে অবশ্যই পড়াশোনার যে স্ট্র্যাটেজি বা পড়াশোনার যে স্ট্যান্ডার্ড, ওটাকে হাই করতে হবে। পড়াশোনার স্ট্যান্ডার্ড যদি তোমরা কপি পেস্ট করে ইঞ্জিনিয়ারিং পাস করে যাও, প্র্যাকটিক্যাল না তো ভালোভাবে হচ্ছে, না তো থিওরিটিক্যাল ক্লাস ভালো হচ্ছে, এর ফলে কি হচ্ছে, যখন চাকরির বিষয়টা আসছে, না তো তোমাদের পার্টিকুলার কোনো নলেজ থাকছে। আমি জাস্ট তোমাদের কাউকে একটা ইন্ডিকেট করে বলছি না, বাট এভারেজলি এই জিনিসটাকে পরিবর্তন করার জন্যই এখন এডুকেশন সিস্টেমটাকে আরও স্ট্রিক্টভাবে তোমাদের একটা কোয়ালিটির ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, দিন বাই দিন যদি তোমরা দেখো, বিটেকের ক্ষেত্রে বলো বা ডিপ্লোমার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টরা কলেজ যাচ্ছে না, ক্লাস করছে না, প্র্যাকটিক্যালি ঠিকভাবে তাদের নলেজ নেই। সাপোজ যদি তোমরা একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে দেখো, তার যে কোডিংয়ের বিষয়, কোডিংয়ের ঠিকমতো নলেজ নেই। সিএসটি বলো, ইলেকট্রিক্যাল বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেম সিচুয়েশন হচ্ছে। স্পেশালি তো গভর্নমেন্ট কলেজগুলিতে কিছুটা আছে কলেজের দোষ, কিছুটা আছে স্টুডেন্টদের দোষ। তো সব মিলিয়ে এখন যাই হোক, এখন চাইছে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটার পরিবর্তন করে তোমাদের যে ফিউচারে তোমরা যে সমস্ত ইঞ্জিনিয়াররা পাস আউট হবে, তোমাদের কোয়ালিটিটা যেন একদম রিয়াল হয়, এবং তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা থাকে যে কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করে তাদের যে প্রোডাক্টিভিটি, তোমাদের প্রোডাক্টিভিটিটাকে বাড়াবার জন্য এই সমস্ত স্টেপ নেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো তোমরা ভেঙে পড়ো না, তোমাদের যাদেরই সাপ্লি এসছে ভালোভাবে প্রিপারেশন করো এবং নেক্সট টাইম সাপ্লিটা ক্লিয়ার করো। পরের সেমিস্টারের জন্য আরও ভালোভাবে পড়াশুনো করো এবং সেই সেমিস্টারটাকে ভালো করে দাও। আর যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও বা এই রিলেটেড তোমাদের মন্তব্য কী আছে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর আমার সাথে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এসো। তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেটার সলিউশন দেওয়ার।